আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন স্যার সবাই? আচ্ছা, ওকে। তো আজকে আমরা শুরুতে স্যার যেটা দেখব, আজকে আমরা মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ দেখবো স্যার। তো মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের চিত্রটা একটু কমপ্লিকেটেড, এবং এখানে আমরা দেখব যে টগল কিভাবে কন্ট্রোল হয়, এবং এটার মধ্য দিয়ে যখন আমরা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপটা দেখবো, তো আমরা জেকে ফ্লিপ ফ্লপকে
এখন মডিফাই করবো এবং মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ বানাবো। আর মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ দিয়েই আমরা হচ্ছে ওই যে 3 বিট কাউন্টার রেজিস্টার তৈরি করব, যেটা 000 থেকে 110 পর্যন্ত কাউন্ট করবে। তো দেখেন, তো এখন আমরা যদি এটা একটু দেখার চেষ্টা করি, সরি স্যার। ওকে, এটা হচ্ছে আমাদের মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। ওকে, বিশাল বড় একটা ফ্লিপ ফ্লপ, কিন্তু কাজ খুবই সিম্পল যদি আপনি বুঝতে পারেন। তো এটা হচ্ছে আমাদের স্লেভের অংশ, এই অংশটুকু হচ্ছে আমাদের স্লেভের, এই অংশটুকুকে আমাদের বলা হবে স্লেভ, আর এই অংশটুকু হচ্ছে আমাদের মাস্টার। এই অংশটুকু হচ্ছে আমাদের মাস্টার। আমি এখানে হচ্ছে কিউএম দিব, কিউএম বার দিব, আর এটা হচ্ছে আমাদের এস এস স্টার, এটা হচ্ছে আর এস স্টার, অর্থাৎ এটা স্লেভ আর এটা হচ্ছে, আমরা তো এস স্টার আর স্টার লিখি, তো এটা আমাদের এস স্টার, এটা আর স্টার, আর এটা হচ্ছে আমাদের এস এম, এস এম, আর এটা হচ্ছে আমাদের জে, আর এটা হচ্ছে আমাদের কে, আর এটা হচ্ছে ক্লক অফ মাস্টার, আর এটা হচ্ছে ক্লক অফ স্লেভ। ওকে,
ওকে, এখন দেখেন এখানে আমরা দুইটা মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ ড্র করছি। মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ ড্র করছি। এখন এই জায়গায় দেখেন আমরা শুরুতে ধরে নিচ্ছি কিউ এস এর ভ্যালু 0, কিউ বার এস এর ভ্যালু 1। স্যার আমরা গতদিন যে জে কে ফ্লিপ ফ্লপটা দেখেছিলাম সেই ফ্লিপ ফ্লপে টগল কখন শুরু হয়েছিল স্যার? টগল কখন শুরু হয়েছিল স্যার? ক্লকের ভ্যালু যখন 1 ছিল। ক্লকের ভ্যালু 1 ছিল, তারপর এরকম না স্যার? জি স্যার। ওকে, তো এখন আমরা দেখেন আমরা মডিফাই করছি। কেন মডিফাই করছি? যে আমরা চাচ্ছি আমাদের যেন টাইম ইন্টারভ্যাল কি হয় স্যার, আমাদের টাইম ইন্টারভ্যাল যেন ক্রিয়েট হয়। টাইম ইন্টারভ্যাল ক্রিয়েট হয় অর্থাৎ আমাদের যে টগল হবে টগলের মধ্যবর্তী যেন কি থাকে স্যার, টাইম থাকে, টাইম গ্যাপ থাকে। সেজন্য আমরা হচ্ছে এই মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা তৈরি করছি। তাহলে এবার আমরা শুরু করি। তাহলে আমরা যদি এখানে ভালো মতো দেখি, এখান থেকে একটা ইনপুট কত যাচ্ছে স্যার? এটা কার ইনপুট? এই যে কিউ বার এস এর ইনপুট, এটার ভ্যালু হচ্ছে কি 1। এখানে একটা ইনপুট 1, এখানে একটা ইনপুট 1, তো 1। আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে আসতেছে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1 হোল বার। তার মানে আমাদের ভ্যালু কত আসতেছে স্যার? 0 আসতেছে। কারো কনফিউশন আছে এখানে? দেখেন তো। না স্যার। আচ্ছা, এখন এখান দিয়ে যদি আমরা চিন্তা করি, এখান থেকে আমাদের একটা ভ্যালু যাচ্ছে 1, এখান থেকে আমাদের একটা ভ্যালু যাচ্ছে 1, আর একটা হচ্ছে 1, আর এখান থেকে আমাদের একটা ভ্যালু আসতেছে কি 0 হোল বার। 0 বার আমাদের আর এম এর ভ্যালু, আর স্টার এম এর ভ্যালু আসতেছে 1। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেশন স্যার কোথা থেকে শুরু করব বলেন? আমরা ক্যালকুলেশন কোথা থেকে শুরু করব স্যার? এস স্টার এম এর ভ্যালু হচ্ছে 0, আর আর স্টার এম এর ভ্যালু কত 0, আর স্টার এম এর ভ্যালু হচ্ছে 1। কোথা থেকে ক্যালকুলেশন শুরু করব বলেন? আর স্টার এম থেকে। এই অংশটুকুতে কোনটা থেকে ক্যালকুলেশন শুরু করব? যে পাশে স্যার 0। হ্যাঁ, তাহলে এস স্টার এম থেকে ক্যালকুলেশন শুরু করব। তো ক্যালকুলেশন যদি শুরু করি, এখানে আমাদের আসতেছে কি কিউ বার এম হোল বার, কিউ এম হোল বার আসতেছে। আমরা যদি ক্যালকুলেশন করি 0 ডট ক্যালকুলেশন কত আসবে স্যার? বুঝছেন কিনা এটা? এতটুকু অংশ বুঝা গেছে কিনা? আবার এই 1 সরাসরি এখানে আসবে, তো 1.1 হোল বার 1 বার, এটার ভ্যালু কি 0। এখন দেখেন আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি আমাদের এখানের ভ্যালু আসতেছে কি কিউ এম ইকুয়াল 1, কিউ বার এম হচ্ছে 0, আর এখান থেকে এই 1টা এটার মধ্য দিয়ে যাচ্ছে। এটা কি গেট হিসেবে কাজ করতেছে? নট গেট। 1 কে কি বানায় দিবে স্যার? এখানে যাবে। স্যার ফ্লিপ ফ্লপের মধ্যে যদি 0 ক্লকে থাকে ভ্যালু কি কোনো চেঞ্জ হয় স্যার? এখানে 0 যাওয়া মানে কি, এইটাতে 1 যাওয়া মানে কি, এটা কি হইতেছে অ্যাক্টিভ হইতেছে। আর এটাতে 0 যাওয়া মানে কি, এটা কি হইতেছে স্যার? ডিঅ্যাক্টিভ। ডিঅ্যাক্টিভ। ডিঅ্যাক্টিভ হইতেছে। তো ডিঅ্যাক্টিভ হওয়া মানে হচ্ছে কি আমাদের এস স্টারে আমাদের একটা ভ্যালু হচ্ছে 1, আর এখানে ক্লকের ভ্যালু হচ্ছে 0। তো 0 বার করলে আমাদের ফাইনালি আসতেছে 1।
আর এখানে আমাদের আর স্টার এস এ আমাদের একটা ইনপুট 0 আর একটা ইনপুট হচ্ছে 0 0 বার 0 বার করলে ভ্যালু কি আসে 1। স্যার 1 আর 1 আসলে কি আউটপুটে কোনো চেঞ্জ হয়? ওয়ান ডট ওয়ান হোল বার 1 বার 0 0.1 হোল বার 0 বার ভ্যালু 1। তার মানে আমরা এখানে যেটা দেখতে পাইতেছি, এখানে কি কোনো টগল হইছে স্যার? এখানে কি টগল হইছে? না স্যার। কোনো টগল হয় নাই। আর যখন এখানে 1 দিছি এটা কি অ্যাক্টিভ হয়েছিল স্যার? আমরা যখন 1 দিছি মাস্টার কি হয়েছে স্যার? আর স্লেভ কি হয়েছে স্যার? স্লেভ কি হয়েছে স্যার? ডিঅ্যাক্টিভ হয়েছে। ক্লিয়ার? এবার দেখেন, তা আমাদের কাহিনীটা হচ্ছে যে আমাদের এখানে দুইটা পার্ট আছে এই ফ্লিপ ফ্লপে, একটা মাস্টার একটা স্লেভ। আমরা যখন মাস্টারকে স্যার টগল করাবো তখন স্লেভ ডিঅ্যাক্টিভ থাকবে, আবার স্লেভ যখন অ্যাক্টিভ হবে তখন মাস্টার ডিঅ্যাক্টিভ থাকবে। তখন দুইটা টগলের মাঝখানে কি হবে স্যার? আমার টাইম ইন্টারভ্যাল ক্রিয়েট হবে। এখন একটা কথা জিজ্ঞেস করি, দেখি আপনারা কেমন বুঝছেন। স্যার আমাদের ফাইনাল টগলের রেজাল্ট মানে মেইন আউটপুটটা কে দিবে? মাস্টার দিবে না স্লেভ দিবে স্যার? ফাইনাল আউটপুটটা কে দিবে? স্যার স্লেভই দিবে। ভেরি গুড। মেইন আউটপুটটা স্যার স্লেভ দিবে, কারণ এটার থেকে আউটপুট না আসলে তো কিচ্ছু হবে না। এখানে কি টগল হইছে? টগল না হইছে স্যার। স্যার? হয় নাই। এখন দেখেন আমরা ভ্যালুগুলোকে একটু বসাই। আমরা এখানে এস স্টার এম এর ভ্যালু পাইছি হলো গিয়ে 0, আর স্টার এম এর ভ্যালু পাইছি আমরা 1, জে এর ভ্যালু 1, এবার ক্লকের ভ্যালু আমরা 0 করলাম, কে এর ভ্যালু 1 করলাম, আর এস কিউ এম এর ভ্যালু আমরা পাইছি 1, কিউ বার এম এর ভ্যালু পাইছি আমরা 0। ওকে, এখন স্যার দেখেন এখানে ক্লকের ভ্যালু 0 দিছি, মনে রাখবেন ক্লকের ভ্যালু যদি 0 দিই কে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে? ক্লকের ভ্যালু 0 দিলে, মাস্টার। ক্লকের ভ্যালু যদি আমি 0 দিই, ধরেন এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, এখানে একটা ইনপুট আমাদের ঢুকতেছে কি, যদি আমি এটাকে ক্যালকুলেশন করি, একটা ইনপুট হচ্ছে আমার 1, একটা ইনপুট 0, আর এখান থেকে আমাদের কি কি ছিল স্যার? 0 আর এখানে ছিল 1, তো এখান থেকে একটা ভ্যালু আসতেছে 1, তাহলে 0 বার ভ্যালু কি 1, তাহলে আমাদের এস স্টারের ভ্যালু 1 আসতেছে। এখন আমি যদি এটারটা ক্যালকুলেশন করি, এখানে একটা ভ্যালু 0, ক্লকের ভ্যালু 0, কে এর ভ্যালু 1, আর এখান থেকে আসতেছে 0, 0 বার করলে এটার ভ্যালু কত আসতেছে স্যার? 1, 1 1 আসলে এই ভ্যালুর কি কোনো চেঞ্জ হবে? না স্যার। চেঞ্জ না হওয়া মানে কি মাস্টার এখন কি হয়ে গেছে স্যার? মাস্টার এখন কি হয়ে গেছে? মাস্টার কি হয়ে গেছে স্যার? ডিঅ্যাক্টিভ। ডিঅ্যাক্টিভ হয়েছে। এখন দেখেন, কারণ ক্লকের ভ্যালু আপনি যে 0 পাঠাইতেছেন, এই যে 0 পাঠাইতেছেন, 0টা কাকে পাঠাচ্ছেন? মাস্টারকে। তো যখনই ফ্লিপ ফ্লপে ক্লকের ভ্যালু 0 দেওয়া হবে ওই অংশটা কি হয়ে যাচ্ছে? ডিঅ্যাক্টিভ। এখন এই 0টা এই নট গেটের মধ্য দিয়ে যাচ্ছে, যাওয়ার মাধ্যমে কি হচ্ছে স্যার? 1 হয়ে যাচ্ছে। তো স্লেভ কি হয়ে যাচ্ছে স্যার? অ্যাক্টিভ। ক্লকের ভ্যালু কি হচ্ছে? 1। স্লেভ 1 যাওয়া মানে কি স্লেভ কি হয়ে যাচ্ছে স্যার? স্লেভ কি হয়ে যাচ্ছে? অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখন আমরা যদি ভালো মতো দেখি, এখানে এস স্টার এর ভ্যালু আমরা যদি ক্যালকুলেশন করি, কিউ এম এর ভ্যালু হচ্ছে 1,
ক্লকের ভ্যালু হচ্ছে 1 1 আর 1 কে হোল বার করলে 1 বার ভ্যালু কত স্যার 0 আবার এখানে যদি আমরা দেখি এখানে আর স্টারে ক্লকের ভ্যালু 1 0 0 বার ভ্যালু কত আসছে স্যার 1 আসছে এখন আমরা ক্যালকুলেশন কোথা থেকে করব স্যার বলেন কোনটা থেকে করব এস স্টার থেকে করব না আর স্টার থেকে করব এস স্টার থেকে। এস স্টার থেকে ভেরি গুড তাহলে এখানে আমাদের আসতেছে কি 1 আসতেছে ওয়ান স্যার কি টগল হইছে না স্যার 0 চেঞ্জ হয়ে কি হয়ে গেছে স্যার 1 চেঞ্জ হয়ে কি হয়েছে 0 কিন্তু স্যার এটা তো 0 1 আবার 0 ব্যবহার করতে আবার আপনি দেখেন আপনি আবার ট্রাই করেন এইখানে ভ্যালু কত আসছে এবার 1 আসছে না এখানে কি আসছে 0 আসছে তাহলে এবার আপনি একটু দেখেন স্যার এবার একটু দেখেন এটার জন্যই কাহিনী এত কিছু করছি স্যার আগের বার আমরা কত ধরছিলাম স্যার কিউ বার এস এর ভ্যালু আমরা কত ধরছি 0 আর 1 ধরছি দেখেন 0 আর 1 ধরছিলাম 0 চেঞ্জ হয়ে কি আসছে 1 চেঞ্জ হয়ে কি আসছে 0 স্টিল ক্লকের ভ্যালু আমরা কত করে রাখছি স্যার মাস্টারের ভ্যালু কত করে রাখছি আবার মাস্টারের ভ্যালু মনে করেন আমরা 0 করে রাখছি ঠিক আছে মাস্টারের ভ্যালু আমরা হচ্ছে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি ওকে এখন দেখেন আমাদের জে এর ভ্যালু 1 কে এর ভ্যালু 1 আর এখানে আমরা ক্লকের ভ্যালু কি করছি স্যার এবার আবার 1 করছি ক্লকের ভ্যালু আমরা 1 করছি ক্লকের ভ্যালু আমরা 1 করছি এখন দেখেন এখন যদি এটাকে ক্যালকুলেশন করি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আর বাই দ্য ওয়ে এখানে আমরা কিউএম এর ভ্যালু কত পাইছি একটু দেখে আসি কিউএম এর ভ্যালু আমরা পাইছি 1 আর কিউ বার এম এর ভ্যালু পাইছি 0 কিউএম এর ভ্যালু পাইছি কি আমরা 1 আর কিউ বার এম এর ভ্যালু কত পাইছি স্যার 0 এটাই তো এবার আমরা দেখি এবার আমরা ক্লককে আবার অ্যাক্টিভ করছি ক্লককে অ্যাক্টিভ করার পর আমাদের এখানে যদি এস স্টার এম এর আমরা ক্যালকুলেশন করি তাহলে জে এর ভ্যালু 1 ক্লকের ভ্যালু 1 আর এখান থেকে কিউ বার কত আসতেছে এস আসতেছে 0 0 বার ভ্যালু কত 1 আর এখানে যদি আর স্টার এম এর ক্যালকুলেশন করি কে এর ভ্যালু 1 ক্লকের ভ্যালু 1 আর এখান থেকে কিউ এস যাচ্ছে ভ্যালু আসতেছে 1 1 হোল বার ভ্যালু আসতেছে 0 তাহলে এবার কোথা থেকে ক্যালকুলেশন হবে স্যার আর স্টার এন থেকে। আর স্টার এম থেকে তাহলে এখান থেকে আমাদের ভ্যালু কত আসবে স্যার 1 আসবে তো 0 আর 1 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসতেছে কি যদি এটাকে ক্যালকুলেশন করি 0 1 হোল বার তাহলে এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে স্যার 1 হবে না স্যার 0 আর 1 0 0 আর 1 হচ্ছে 0 বার ওকে 0 আর 1 0 বার তো কিউ বার ইকুয়াল এম আসতেছে আর এখান থেকে আমাদের কত যাচ্ছে 1 যাচ্ছে তো 1
ডট ওয়ান হোল বার 1 বার আমাদের আসতেছে 0। আর এখান দিয়ে যে ক্লকের ভ্যালু 1 আছে সেটা এটার ভিতর দিয়ে যাওয়ার সময় কি হয়ে যাচ্ছে 0। আর এখন মাস্টার কি হয়েছে স্যার, অ্যাক্টিভ। তো এটার ভিতর দিয়ে ক্লকের ভ্যালু 0 আসছে। এখন যখন 0 আসছে, 0 আসলে এখানে একটা ইনপুট 0 আর একটা ইনপুট 0, 0.0 হোল বার 0 বার ভ্যালু হচ্ছে কি 1। আর এখানে যদি ক্যালকুলেশন করি 0.1 হোল বার 0 বার, এখানেও কি 1। তো 1 1 যদি আসে তাহলে আমাদের যা ডাটা আছে সেটাই থাকবে, কোনো চেঞ্জ হবে স্যার? আমরা যখন 1 1 দেখছি কোনো চেঞ্জ দেখতে পাইছিলাম আগে? না স্যার। আচ্ছা, তাহলে আমাদের ফাইনালি কিউ বার এস এর ভ্যালু আমাদের কি ছিল 1 0 ছিল। ওকে, এটা আমাদের 1 আর এটা হচ্ছে কি আমাদের 0। এখন দেখেন আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, ফার্স্টে একটাতে যখন টগল হয় অন্যটা কি থাকে, যেমন স্লেভ যখন মাস্টার অ্যাক্টিভ হয়েছে স্লেভ কি ছিল ডিঅ্যাক্টিভ। এখন আমি স্লেভকে কি করব অ্যাক্টিভ করব। তো স্লেভকে অ্যাক্টিভ করার জন্য মাস্টারকে 0 করলাম, জে এর ভ্যালু 1 করলাম, কে এর ভ্যালু 1 করলাম, করার পর এস স্টার কিউ বার এম এর ভ্যালু মানে কিউ এম এর ভ্যালু আমরা পাইছি 0 আর কিউ বার এম এর ভ্যালু আমরা পাইছি হলো গিয়ে 1। ওকে, এখন দেখেন স্যার, এখন দেখেন, এখন আমাদের এই জায়গা দিয়ে আমরা যদি ক্যালকুলেশনটা নিয়ে কাজ করি তাহলে আমাদের এই জায়গায় জে এর ভ্যালু 1, ক্লকের ভ্যালু 0 আর এখান থেকে কিউ বার এস আসতেছে এটার ভ্যালু 0, 0 বার করতেছি, রেজাল্ট কি আসতেছে 1, এস স্টারের ভ্যালু 1। আর আর স্টারের কথা যদি আমরা চিন্তা করি, এখানে কে এর ভ্যালু 1, ক্লকের ভ্যালু 0, তারপর এখান থেকে কিউ এস আসতেছে এটার ভ্যালু 1, হোল বার করলাম 0 বার ভ্যালু হচ্ছে 1। তো 1 1 থাকা মানে হচ্ছে কিউ এম এবং কিউ বার এম এর ভ্যালু যা আছে তাই থাকবে, অর্থাৎ মাস্টার কি আছে স্যার ডিঅ্যাক্টিভ আছে। তার বড় উদাহরণ হচ্ছে ক্লকের ভ্যালু 0। এখন এই 0 যখন এই নট গেট দিয়ে পাস হবে তখন ভ্যালু কি হয়ে যাবে 1। তো স্লেভের ভ্যালু 1 যাওয়া মানে কি স্লেভ কি হয়ে যাচ্ছে স্যার, স্লেভ হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো স্লেভ যদি অ্যাক্টিভ হয় এখানে একটা ভ্যালু 0 আর এখানে একটা ভ্যালু 1, 0 বার ভ্যালু আসতেছে কি আমাদের 1। এখানে যদি ক্যালকুলেশন করি এখানে ক্লকের ভ্যালু 1 আর কিউ বার এম এর ভ্যালু 1, 1 বার ভ্যালু আসতেছে 0। এখন আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি এই ইনপুটটা আসছে 0, তার মানে এখান থেকে ক্যালকুলেশন হবে। তো এখানে একটা ভ্যালু আসছে 1, তো 0 আর হচ্ছে 1 হোল বার 0 বার চেঞ্জ হয়ে কি হয়ে গেল স্যার 1। আর এই 1টা সরাসরি যখন এখানে আসতেছে 1.1 বার, স্যার এখন কি টগল হয়েছে কিনা স্যার, জি স্যার। টগল কি হয়েছে? তাহলে স্যার মেকানিজমটা কি দাঁড়াইছে, মেকানিজমটা তাহলে কি দাঁড়াইলো, মেকানিজমটা দাঁড়াইলো এটা হচ্ছে মাস্টার আর এটা হচ্ছে আমাদের স্লেভ। একটা মাস্টার একটা হচ্ছে স্লেভ। এখন এই যে মাস্টার স্লেভটা দেখতেছেন, মাস্টার আর স্লেভ পরস্পরের সাথে কানেক্টেড। আর এখানে যে দেওয়া কে দেওয়া
আর এখানে ক্লক দেওয়া, এবং এই ক্লকটা একটা নট গেট দিয়ে কানেক্ট হওয়া, এবং নট গেট দিয়ে কানেক্ট হয়ে স্লেভের সাথে যুক্ত হওয়া। এটা হচ্ছে কিউএম, আউটপুট অফ মাস্টার, আর এটা হচ্ছে আউটপুট অফ স্লেভ। এবং এখান থেকে একটা ইনপুট এখানে ঢুকবে, অন্য একটা কালার দিই, একটা ইনপুট এখানে ঢুকবে, আর এখান থেকে একটা ইনপুট এখানে ঢুকবে। ওকে, এখন জিনিসটা আপনি বুঝেন, ভালো মতো বুঝার চেষ্টা করেন, ভালো মতো বুঝার চেষ্টা করেন। এটাকে একটু উপরে উঠায় দিই। এই যে আমাদের প্রায় শেষের দিকে চলে আসছে। দেখেন এখানে সিনারিওটা বুঝেন স্যার, এখানে সিনারিওটা বুঝেন। এখানে সিনারিওটা হচ্ছে আপনি যখন জের ভ্যালু, আপনি যখন জের ভ্যালু 0 দিবেন, সরি জের ভ্যালু 1 দিবেন, কে এর ভ্যালু 1 দিবেন, ক্লকের ভ্যালু 1 দিবেন, তখন কিউএম এর ভ্যালু আপনার 0 আসবে, কিউ বার এম এর ভ্যালু, ধরেন আমি এভাবে বলি, ইনিশিয়াল স্টেজে কিউএম এর ভ্যালু 0, কিউ বার এম এর ভ্যালু 0 ধরে নিলাম, তারপর কিউ এস এর ভ্যালু 0, কিউ বার এস এর ভ্যালু আমি 1 ধরে নিলাম। আমি যখন ক্লকের ভ্যালু 1 ইনপুট দিব তখন মাস্টার অ্যাক্টিভ হয়ে গেছে, আর মাস্টার অ্যাক্টিভ হইলে 0 কে কি বানায় দিবে 1, 1 কে কি বানায় দিবে 0। তার মানে আমি এই জায়গাটাতে কি দেখতে পাইতেছি স্যার, এই জায়গাটাতে কি দেখতে পাইতেছি স্যার, টগল দেখতে পাইতেছি। ওকে, এই জায়গাটাতে আমি টগল দেখতে পাইতেছি। আর সেম ভাবে এই 1টা যখন এই নট গেট দিয়ে যাচ্ছে 0 হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার দেখেন 0 হচ্ছে, যখন এই 0টা এখানে ইন হইতেছে এটা কি হয়ে যাচ্ছে, ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো স্যার এটাতে কি কোনো টগল হইছে, তখন টগল হইছে না স্যার, হয় নাই। তো কিউএম এর ভ্যালু এখানে আমার 1 আসছে, কিউ বার এম এর ভ্যালু কি হইছে 0 হইছে। এখন স্যার যে এর ভ্যালু আমি 1 রাখছি, কে এর ভ্যালু 1 থাকবে, এবং ক্লকের ভ্যালু 0 করে দিছি। তো ক্লকের ভ্যালু 0 করে দেওয়ার সাথে সাথে এইটা আমার কি হয়ে গেছে ডিঅ্যাক্টিভ, আর এইটা আমার অ্যাক্টিভ হয়েছে। কেন, এই 0টা নট গেট দিয়ে পাস হইলে 1 হবে, 1টা এই জায়গায় যাবে। তা আপনি দেখেন কিউ বার এস এর ভ্যালু হচ্ছে 0, আর এটা কিউ 1। এখন এটা যখন এটার ভিতর দিয়ে যাচ্ছে এটা অ্যাক্টিভ হয়েছে, এটা চেঞ্জ হয়ে 1 হবে, এটা চেঞ্জ হয়ে 0 হবে। আপনি একটা জিনিস দেখেন, এই টগলের ভ্যালুটাই
পরবর্তীতে কোথায় পাঠানো হচ্ছে, এই জায়গায় পাঠানো হইতেছে না? তো মাস্টারে পজিটিভ এজ ট্রিগারে যেমন দেখেন মাস্টারে টগল হইতেছে কিসে, মাস্টারে টগল হইতেছে পজিটিভ এজে। আর এখানে যে আপনি দেখতেছেন যে চেঞ্জ হইতেছে, এখানে কি হইতেছে, টগল হইতেছে। এই টগলটা হচ্ছে কিসে, নেগেটিভ এজে। কেন নেগেটিভ এজে? কারণ মেইন ক্লককে আপনি জিরো দিচ্ছেন, জিরো দেওয়ার কারণে আপনার স্লেভ অ্যাক্টিভ হয়েছে। যদি কোনো সার্কিট জিরোতে অ্যাক্টিভ হয় সেটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার, আর কোন সার্কিট যদি ওয়ানে অ্যাক্টিভ হয় তাহলে সেটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার। অর্থাৎ সার্কিট যদি ওয়ানে অ্যাক্টিভ হয় তাহলে সেটাকে বলা হবে কি, পজিটিভ এজ ট্রিগার। আমি জানি আপনারা এখনো ধরতে পারতেছেন না আসলে আমি কি বুঝাতে চাইতেছি, এখনই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সার্কিট যদি জিরোতে অ্যাক্টিভ হয় তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ এজ ট্রিগার। এবার আপনি হচ্ছেন ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? আপনি এবার সব ক্লিয়ার হবেন। আমি একটা টাইম গ্রাফ আঁকার চেষ্টা করি। এটা আমাদের টাইম গ্রাফ। আমাদের টাইম গ্রাফ স্যার, আমরা যদি এই বরাবর উঠি, এটা কি এজ ট্রিগার? আর আমরা যদি এই বরাবর নামি, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার। এখন দেখেন আমাদের এই ফ্লিপ ফ্লপে ফার্স্টে কে আসছিল স্যার, মাস্টার না স্লেভ? মাস্টার। মাস্টার। তাহলে এটা হচ্ছে আমাদের মাস্টারের আউটপুট। স্যার মাস্টার কখন টগল হইছে, পজিটিভ এজে না নেগেটিভ এজে স্যার? পজিটিভ এজ। টগল মানে কি, জিরো কি হয়ে যাবে, ওয়ান হবে, ওয়ান কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাই তো? তাহলে এটা কি আমাদের পজিটিভ এজ? এটা কি এজ আমাদের পজিটিভ এজ? এটা হচ্ছে পজিটিভ এজ। আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ এজ। এটা হচ্ছে আমাদের নেগেটিভ এজ। এখন দেখেন তো কিউএম এই ফ্ল্যাট লাইনে ছিল, ফ্ল্যাট লাইন থাকা মানে কি সে কি থাকবে স্যার, জিরো। এই জায়গায় যায় সে কি হইতেছে, ওয়ান হইতেছে, এবং আবার এখানে যা পজিটিভ এজ পাইছে এখানে জিরো হইতেছে। আবার সেটা ফ্ল্যাট লাইন ছিল, আবার এখানে পজিটিভ এজ পাইছে, সেখানে সে রাইজ করছে, আবার স্যার সে কন্টিনিউ চলতে থাকতেছে। তার মানে এখানে একবার কি হইতেছে, জিরো, এই জায়গাটাতে সে ওয়ান হইছে, আবার এই জায়গাটাতে জিরো হইছে, আবার এই জায়গাটাতে সে কি হইছে, ওয়ান হইছে। এটা বুঝছেন কিনা স্যার, এটা বুঝছেন কিনা, এটা বুঝা গেছে কিনা স্যার? জি স্যার। আমরা এটার সিগন্যালিংটা করতেছি স্যার, আমরা হচ্ছে এই অংশটুকুর সিগন্যালিংটা করতেছি স্যার, এই অংশটুকুর সিগন্যালিংটা করতেছি যে যখন আমি যতক্ষণ ক্লককে ওয়ান রাখবো এটা একবার জিরো থেকে ওয়ান হবে, ওয়ান থেকে জিরো হবে, জিরো থেকে ওয়ান হবে। অর্থাৎ ক্লকের ভ্যালু ওয়ান মানে কি,
সার্কিটের ভ্যালু 1 এ যদি অ্যাক্টিভ হয় পজিটিভ এজ ট্রিগার, যতক্ষণ পজিটিভ এজ ট্রিগার পাবে সে 1 কে 0 বানাবে, 0 কে কি বানাবে 1 বানাবে। দ্যাট মিন্স এখানে আমরা যদি সিনারিও দেখি, একবার 0 কি হইতাছে স্যার 1 হইতাছে, 1 0 হইতাছে, 0 1 হইতাছে, দ্যাট মিন্স এই জায়গায় টগল হইতাছে। এবার আসা যাক স্যার, এবার আসা যাক কিউএস এর ক্ষেত্রে। স্যার কিউএস এ টগল কখন হবে স্যার বলেন? আমরা যে স্লেভে টগলটা দেখছি, স্লেভে টগলটা কখন দেখছি? 0 তে টগল দেখছি না 1 এ টগল দেখছি স্যার? 0 তে। সহজ ভাবে স্লেভ কখন অ্যাক্টিভ হইছে? 0 স্লেভ, ক্লক যখন 0 ছিল। এটা কিন্তু আমাদের মূল ক্লক, এটা মেইন ক্লক। মেইন ক্লকের উপর বেস করে মাস্টার অ্যাক্টিভ হচ্ছে, মেইন ক্লকের উপর বেস করে স্লেভ অ্যাক্টিভ হচ্ছে। দেখেন কিন্তু, তো মেইন ক্লকের ভ্যালু যখন 0 দিচ্ছি তখন কে অ্যাক্টিভ হচ্ছে? স্লেভ। তার মানে যেই সার্কিটটা 0 তে অ্যাক্টিভ হবে সেটা কি নেগেটিভ এজ ট্রিগার। তাহলে স্লেভে যে আমি টগল গুলো দেখতে পাইতেছি, স্লেভে যে আমি টগল গুলো দেখতে পাইতেছি, সবগুলো টগল আমি কিসে দেখতে পাইতেছি স্যার? নেগেটিভ এজ ট্রিগারে। তাহলে দেখেন স্যার, তো এইখানে এই জায়গাটাতে 0 থেকে কি হচ্ছে স্যার 1 হচ্ছে, 0 থেকে 1 হচ্ছে। আবার এখানে নেগেটিভ এজ ট্রিগার পাইছে, 1 0 হয়ে যাচ্ছে। আবার এখানে নেগেটিভ এজ ট্রিগার পাইছে, সে হচ্ছে কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি দেখি এখানে 0 আসতেছে, এখানে 1 আসতেছে, এখানে 0 আসতেছে, এখানে 1 আসতেছে। স্যার এইটা হচ্ছে আমাদের কি ক্লক? এটা আমাদের কি ক্লক স্যার? এটা কি ক্লক? মেইন ক্লক। মেইন ক্লক। মেইন ক্লকের পজিটিভে টগল হচ্ছে কে? মেইন মাস্টার ক্লকের স্লেভ। মাস্টার, সরি আমি আবার বলি, মেইন ক্লকের, মেইন ক্লকের পজিটিভে টগল কে করতেছে? মাস্টার। মেইন ক্লকের নেগেটিভে টগল করতেছে কে? স্লেভ। তাহলে আমরা যদি এখন মূল ক্লকের সাপেক্ষে সবগুলোকে বিবেচনা করি, মূল ক্লকের সাপেক্ষে সবগুলোকে যদি বিবেচনা করি, বিবেচনা করি, আমি নেগেটিভ কেন ধরতেছি বলেন তো? নেগেটিভ কেন ধরতেছি স্যার বলেন? মূল ক্লকের আমি কাকে বিবেচনা করতেছি? নেগেটিভকে বিবেচনা করতেছি না? জি স্যার। কেন বিবেচনা করতেছি? কারণ আমি ফাইনাল টগল কিসে পাইছি স্যার? ফাইনাল টগল কোথায় পাইছি? স্লেভে পাইছি না? ফাইনাল টগল কোথায় পাইছি স্যার? স্লেভ। স্লেভ। স্লেভে পাইছি। তো ফাইনাল টগল যেটাতে পাবো আমি তো ওইটাকেই বিবেচনা করব। তো ফাইনাল টগল আমি স্লেভে পাইছি এবং স্লেভ কিসে কাজ করে? নেগেটিভ এজ ট্রিগারে। তো সেটার জন্য আমি হচ্ছে এই ক্লক থেকে নেগেটিভ এজ কে কি করছি? কনসিডার করছি। এখন আপনি যদি ভালো মতো দেখেন, এখানে কি আসছে? 1 আসছে, এখানে কি আসছে? 0 আসছে। তো দুইটার মাঝখানে কি সময়ের বিরতি আছে না স্যার? টাইম ইন্টারভ্যাল আছে কিনা স্যার? আবার দেখেন এখানে যখন 0 হইছে, এখানে কি আসছে স্যার? 1 আসছে। আমি যদি এভাবে ক্যালকুলেশন গুলো দেখাই আপনাদেরকে,
দেখেন স্যার, এখন আমরা যদি কোঅর্ডিনেশন দেখি, তাহলে এই বরাবর যদি বিবেচনা করি, এই পজিটিভ এজ ট্রিগার বরাবর এখানে কি পাইছেন 1, আর এখানে কি পাইছেন স্যার? এই বরাবর যদি চিন্তা করি, এখানে ভ্যালু পাইছি 0, এখানে কি পাইছি 1। এই বরাবর যদি চিন্তা করি, এখানে 1 পাইছি, এখানে কি পাইছি 0 পাইছি। তা আপনি ভালো মতো দেখেন, এই 1 থেকে এই 1 থেকে এই 1 থেকে 0, এই 1 থেকে 0 দুইটার মাঝখানে কি সময়ের বিরতি আছে না? আগেরটার মতো কি একই জায়গার মধ্যে কি টগল হইতেছে কিনা স্যার? না স্যার। এই 0 থেকে এই 1, এই 0 থেকে এই 1, আবার এই 1 থেকে এই 0, মাঝখানে আমরা কি দেখতে পাইতেছি? আমরা এখানে যে টগলটা দেখতে পাইতেছি, সেই টগলটা হচ্ছে কি কি টগল? কি টগল? কন্ট্রোল টগল। ঠিক আছে, এটাকে কি বলা হবে স্যার? কন্ট্রোল টগল বলা হবে। আর এই কন্ট্রোল টগলটা তখনই তৈরি হয় যখন আপনি মাঝখানে কি তৈরি করতে পারেন? টাইম ইন্টারভ্যাল তৈরি করতে পারেন। আর এজন্যই স্যার আমাদের এই যে ফ্লিপ ফ্লপটা আমরা তৈরি করছি, এই ফ্লিপ ফ্লপে মাস্টার এবং স্লেভের স্ট্রাকচারটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে যখন মাস্টারে টগল হবে তখন স্লেভ টগল করবে না, আবার যখন স্লেভে টগল হবে তখন মাস্টার করবে না। তো মাস্টার এবং স্লেভ দুইটা কিন্তু একসাথে টগল করতেছে না। যখন মাস্টার টগল করে তখন স্লেভ ডিঅ্যাক্টিভ থাকে, যখন স্লেভ টগল করে তখন মাস্টার ডিঅ্যাক্টিভ থাকে। এই দুইটা টগলের মধ্যবর্তী এই যে কখনো মাস্টার অ্যাক্টিভ থাকে, কখনো স্লেভ ডিঅ্যাক্টিভ থাকে। তো এই যে মাঝখানে যে সময়ের বিরতিটা হয়, এই সময়ের বিরতির কারণে আমরা যে সর্বশেষে যে টগলটা পাইতেছি, সেই টগলটা হচ্ছে কন্ট্রোল টগল হয়। এবং সেই কন্ট্রোল টগলের মাধ্যমে আমরা যে কাউন্টিং করতে চাই, যে 0 আসবে, 1 আসবে, 2 আসবে, এই জিনিসটা আমরা কি করতে পারি স্যার? এনশিওর করতে পারি। তো সেজন্যই এই মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটাকে আমরা হচ্ছে কাউন্টারের জন্য ব্যবহার করে থাকি। আর আপনাদেরকে জানাই রাখি, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে আমরা যে টগলটা পাই, সেই ফাইনাল টগলটা আমরা স্লেভের কাছ থেকে পাই। ফাইনাল টগল আমরা কার কাছ থেকে পাই? স্লেভের কাছ থেকে। তো এই স্লেভের টগলটাকেই মূলত আমরা কি হিসেবে ধরে নিই? কাউন্টিং হিসেবে ধরে নিই। আর এজন্য মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ আসলে নেগেটিভ এজ ট্রিগারে কাজ করে। ঠিক আছে, তো আপনাদের ফাইনালি আমি যদি আপনাদেরকে বলি, এটা জেকে ফ্লিপ ফ্লপ, কিউ বার, আবার মাস্টার স্লেভও তৈরি করা হয় ঠিক আছে, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপও তৈরি করা হয় জেকে দ্বারা। ঠিক আছে, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপও হচ্ছে জেকে দ্বারা তৈরি করা হয়। জেকে ফ্লিপ ফ্লপে আমরা যে ক্লকটা ইউজ করছি, সেই ক্লকটা হচ্ছে স্যার আমাদের পজিটিভ এজ ট্রিগার। কারণ পরীক্ষার খাতায় এত বড় সার্কিট তো স্যার ড্র করা যাবে না, তো সেটাকে আমরা কি করছি? সংক্ষিপ্ত রূপে নিয়ে আসছি, যেখানে সব ডিটেলস কে হাইড করে দিছি। তো এটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার।
আর পজিটিভ এজ ট্রিগার দিলে এই ফ্লিপ ফ্লপটা যে টগলটা করবে সেই টগলটা হচ্ছে আনকন্ট্রোলড। ওকে, সেই টগলটা হচ্ছে আনকন্ট্রোলড। আর যখনই আমরা এই ক্লকটা এই ক্লকটা এই ক্লকটা হবে নেগেটিভ এজ ট্রিগার। আর এইটাতে যে টগল হবে সেটা কি হবে? ওকে, এখন এই জায়গাটাতে আপনি দেখেন এটাও জে কে ফ্লিপ ফ্লপ, এটাও কিন্তু জে কে ফ্লিপ ফ্লপ। আমরা যখন স্যার কন্ট্রোল টগল তৈরি করতে গেছি আমরা দুইটা জে কে ফ্লিপ ফ্লপ কে নিছি, এবং ফাইনাল যে জে কে ফ্লিপ ফ্লপটাতে টগল হইছে ওইটা আসলে কোনটাতে টগল হইছে, পজিটিভ এজ ট্রিগারে না নেগেটিভ এজ ট্রিগারে টগল হইছে স্যার? নেগেটিভ এজ ট্রিগার। নেগেটিভ এজ ট্রিগারে। তো সেজন্য আমরা এখন যে কাউন্টার তৈরি করতে যাব সেই কাউন্টারে আমরা কোন ফ্লিপ ফ্লপ ইউজ করব, নেগেটিভ জে কে নাকি পজিটিভ জে কে স্যার? নেগেটিভ। নেগেটিভ জে কে। এখন স্যার আপনাদের সুবিধার্থে আমি যেটা করব সেটা হচ্ছে 2 বিট কাউন্টার তৈরি করে দেখাবো আপনাদেরকে, 2 বিট কাউন্টার রেজিস্টার। আর স্যার আরেকটা কোশ্চেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি তো, এই যে ফ্লিপ ফ্লপটা তৈরি করছে এটা সর্বোচ্চ কত বিট নিয়ে কাজ করতে পারবে? 2 বিট 0 আর 1। 1 বিট নিয়ে কাজ করতে পারবে মিয়া। এটা কি মেমোরি সেল না? ফ্লিপ ফ্লপ কি মেমোরি সেল। মেমোরি সেল কত বিট স্টোর করতে পারবে? 1 বিট। একটা ফ্লিপ ফ্লপ 1টা বিট। তেমনি ভাবে আমি এখন কত বিটের কাউন্টার তৈরি করব? 2 বিটের কাউন্টার তৈরি করব। তো 2 বিটের কাউন্টার রেজিস্টার মানে কি, সে হচ্ছে 2 এর পাওয়ার 2 4 0 1 2 কত পর্যন্ত কাউন্ট করতে পারবে? তো এখানে 0 1 2 3, আর এখানে বাইনারি হচ্ছে 0 1 1 0 1 1। তো অর্থাৎ সে 0 থেকে কত পর্যন্ত কাউন্ট করতে পারবে স্যার? 3 পর্যন্ত। ঘড়ির কাঁটাতে 59-এ যাওয়ার পর ঘুরে কি হয়, 60 হয়? 60 হইতে দেখছেন? দেখেন হয়ে গেল। আচ্ছা আমি এখান থেকে দেখাই আপনাদেরকে, এখান থেকে দেখাই। দেখেন 2 3 কাউন্ট করতেছে না? জি স্যার। দেখেন 59-এ যাওয়ার পর কি হয় একটু দেখেন।
ঘুরে আবার কি হয়েছে, 0 হয়ে গেছে না? তার মানে আমাদের ঘড়ির সেকেন্ডের কাঁটা 0 থেকে কত পর্যন্ত কাউন্ট করতে পারে? 59 59। এখন আমি যে 2 বিটের একটা কাউন্টার তৈরি করতেছি, এই কাউন্টারটা শুধুমাত্র কত পর্যন্ত কাউন্ট করবে? 0 থেকে কোথায় যাবে স্যার? স্যার কম্পিউটার হ্যাং করছে। স্যার আর 2টা মিনিট স্যার। ওকে, এখন দেখেন আমি এখানে 2টা ফ্লিপ ফ্লপ নিচ্ছি, একটা হচ্ছে জে, একটা হচ্ছে কে। এখানে আমি দিচ্ছি হলো গিয়ে বি, আর এটা হচ্ছে জে বি, কে বি, আর এটা হচ্ছে কিউবি, কিউবি বার। ওকে, আর এখানে আমি হচ্ছে জে এ নিলাম, কে এ নিলাম, এটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে কিউ এ, আর এটা হচ্ছে আমাদের কিউ এ বার। ওকে, এখন দেখেন এটা হচ্ছে আমাদের কিউ বি, কিউ বি বার। স্যার যখন আমরা টগল করতে যাব আমাদের জে আর কে এর ভ্যালু কত রাখতে হবে স্যার? আমরা যখন টগল করতে যাব জে আর কে এর ভ্যালু কত রাখতে হবে বলেন? 1 দুটোই 1 1 1 রাখতে। এটার ভ্যালু কি রাখতে হবে? দুইটার ভ্যালু আমাদের কি রাখতে হবে স্যার? 1 দুইটার ভ্যালু 1 রাখতে হবে। দুইটার ভ্যালু 1 রাখতে হবে। এই দুইটার ভ্যালু আমরা কি রাখতেছি স্যার? 1 রাখতেছি। ওকে, এখন দেখেন এটা হচ্ছে আমাদের জে বি, এটা হচ্ছে কে বি, এটা হচ্ছে জে এ, এটা হচ্ছে কে এ। আর এখানে ইন্ডিভিজুয়াল ভাবে আমি একটা কি দিছি? ক্লক দিছি। এবং এটার যে আউটপুটটা আছে, এটার যে আউটপুটটা আছে, এই আউটপুটটা দিয়ে একে কানেক্ট করছি। তার মানে মেইন ক্লকের নেগেটিভ এজে কে টগল করবে? বি। আর কিউবির নেগেটিভ এজে কে টগল করবে স্যার? এটা বুঝছেন কিনা স্যার? এটা বুঝছেন কিনা? আমি ফার্স্টে এটার কথায় আসি, এই আর 5 মিনিট সর্বোচ্চ এটারটাতে আসি। এটার যে টগলটা হবে, এই টগলটা কিসে হবে? নেগেটিভ এজ ট্রিগারে হবে। তো এইটার টগলে এটাকে কানেক্ট করছি, নেগেটিভ এজ। এবং এটার যে আউটপুটটা আসছে সেটাকে নেগেটিভ এজে কানেক্ট করে কাকে টগল করাইতেছি স্যার? এ কে। দুইটা কি একসাথে টগল করাইতেছি নাকি আলাদা আলাদা ক্লকে টগল করাইতেছি? স্যার দুইটার জন্য কি একই ক্লক ইউজ করছি না আলাদা আলাদা ক্লক ইউজ করছি স্যার? একটাই তো স্যার।
না, এই যে এটা একটা ক্লক, এটা কি আরেকটা ক্লক না? আমি কি এই ক্লক দিয়ে কি সবাইকে কানেক্ট করছি নাকি? দেখেন তো, এটাকে স্যার কি বলা হবে? এই জিনিসটাকে কি বলা হবে স্যার? কি বলা হবে স্যার? অ্যাসিনক্রোনাস কাউন্টার। সিনক্রোনাস কখন হবে? যখন সবগুলোর জন্য একটা ক্লক থাকবে। এটা কি কাউন্টার স্যার? সিনক্রোনাস না অ্যাসিনক্রোনাস? এটার জন্য একটা ক্লক, এটার জন্য কি আর একটা ক্লক। এখন আমরা যদি গ্রাফ আঁকি, তো দেখেন, আমরা যদি টাইম গ্রাফ আঁকি, এটা হচ্ছে আমাদের মেইন ক্লক। জিরো, 1 2 3 কত পর্যন্ত কাউন্ট করতে পারে স্যার? 3 পর্যন্ত। আচ্ছা, এখন দেখেন, আমাদের স্যার টগল হবে কিসে? পজিটিভে না নেগেটিভে স্যার সবসময়? নেগেটিভ। নেগেটিভে। কারণ মাস্টার স্লেভে আমরা যে টগলটা দরকার সেটা নেগেটিভে হবে। তো আমরা কাউন্ট করব কোন সাইড থেকে বলেন তো? আমরা লেখার সময় কাউন্টিং করি কোন দিক থেকে? ডান দিক থেকে কোথায় যাই? বাম দিকে যাই না? আচ্ছা দেখেন, এখানে এটা ধরেন যে আমরা দিলাম বি। এটা কি দিলাম স্যার? বি দিলাম। এখন বি টগল হবে, এটা হচ্ছে মেইন ক্লক। এটা কি মেইন ক্লক? ঠিক আছে। এখন বি টগল হবে কোথায় কোথায়? এখানে টগল হবে, এখানে টগল হবে, এখানে টগল হবে, এখানে কি হবে? টগল হবে। এরপরে কে আছে স্যার? এ। এ টগল হবে কোথায় বলেন? এ টগল হবে কোথায়? এটা হচ্ছে বি এর নেগেটিভ এজ, এটা হচ্ছে বি এর নেগেটিভ এজ। আমি আবার যদি যাই, এটা হচ্ছে বি এর নেগেটিভ এজ, এটা হচ্ছে বি এর নেগেটিভ এজ। মেইন ক্লকে টগল হবে বি, আর এ টগল হবে কার আউটপুটে? এ টগল হবে কার আউটপুটে স্যার? কিউবি এর। কিউবি এর। তো বি টগল হবে মেইন ক্লকের নেগেটিভ এইজে, অর্থাৎ মেইন ক্লকের নেগেটিভ এইজে দেখেন বি টগল হইছে। এবং বি এর নেগেটিভ এইজে, যেমন বি এর যে নেগেটিভ এইজে কে টগল হচ্ছে? এ। তাহলে এখানে দেখেন, এখানে আমাদের এ হচ্ছে, এই জায়গায় একবার টগল হবে, এই জায়গায় একবার কি হবে? টগল হবে। এবার আপনি ভালো মতো লক্ষ্য করেন, আমাদের মেইন ক্লক কোনটা? এটা না? এটার সাপেক্ষে আমরা সবকিছুকে বিবেচনা করব এখন। এটার সাপেক্ষে আমরা সবকিছুকে কি করব স্যার? বিবেচনা করব। তো সিকোয়েন্সে আমরা যখন ভ্যালু লিখি, ভ্যালু কোথা থেকে লিখি? ডান দিক থেকে কোথায় যাই স্যার?
ডান দিক থেকে কোথায় যায়? বাম দিকে। তাহলে দেখেন এ আর বি লিখছি, তো এখানে এ এর ভ্যালু কি 0, এখানে বি এর ভ্যালু কি 0, তো এ এর ভ্যালু 0 আসছে, বি এর ভ্যালু 0 আসছে। এখানে এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু কি আসছে 1 আসছে, এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1। এবার এটা যদি চিন্তা করি, এখানে এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, 1 কি আসছে 0 আসছে, অর্থাৎ আমরা ভ্যালু লেখার সময় নিচেরটার থেকে কি করব, উপরের দিকে যাইতেছি। ফার্স্টে এ কে নিব, ফার্স্ট পয়েন্ট কে আসতেছে এ, পরের পয়েন্ট কে আসতেছে স্যার বি। তো কাউন্টিং করার সময় আমরা কোথা থেকে যাব, নিচ থেকে উপরে। তারপরে দেখেন এখানে কি আসতেছে স্যার, স্যার এটা কি বুঝে গেছে কিনা স্যার আপনাদের, এটা কি বুঝছেন কিনা স্যার? কারো কোনো কোশ্চেন আছে এখানে? স্যার কারো কি কোনো কোশ্চেন আছে স্যার? স্যার আরেকবার বুঝে দেন 0 1 কিভাবে বসে। এটা 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 পুরোটা? জি স্যার, মানে বসানো শূন্য 0 আর 1 বসানোটা। আচ্ছা দেখেন, ফার্স্টে একটা জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি স্যার, আমরা ফার্স্টে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি স্যার। একটা জিনিস বোঝার চেষ্টা করি। আপনারা কি এই অংশটুকু বুঝছেন, এখানে কি করছে, এটা কি বোঝা গেছে? এটা বোঝা গেছে? আমরা এখানে কয়টা ফ্লিপ ফ্লপ ইউজ করছি? দুইটা। দুইটা। এখন আমাকে যদি কাউন্টার বানাইতে হয়, ফ্লিপ ফ্লপটা কি পজিটিভ হইতে হবে না নেগেটিভ হইতে হবে স্যার? নেগেটিভ। আচ্ছা, এখানে 0 1 হইতেছে, 1 0 হইতেছে, 0 1 হইতেছে, আবার এখানে দুইটা জিরোর পর চেঞ্জ হয়ে 1 হইছে, আবার এটা আনচেঞ্জ থাকতেছে। এখানে টগল গুলো কি নিয়মিত হইতেছে না অনিয়মিত হইতেছে, অর্থাৎ সব জায়গায় কি একই সাথে টগল হইতেছে নাকি এক একটাতে এক এক সময় টগল হচ্ছে স্যার? এক একটাতে এক এক সময়। তার মানে এক একটাতে এক এক সময় টগল হইলে ডিফারেন্ট ডিফারেন্ট টগল যদি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট টগল যদি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট টগলটা যখন হয় সেটাকে কি বলা হয় স্যার? ডিফারেন্ট ডিফারেন্ট টগলটা যেটা হয় সেটা কি বলা হয় স্যার? অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস কাউন্টার। এজন্য আমরা বি এর জন্য একটা ক্লক দিছি, এর জন্য কি দিছি আর একটা ক্লক দিছি। এখন যদি এখানে সি থাকতো, সি এর জন্য কি হইতো, আরেকটা আরেকটা ক্লক থাকতো। আসতো, আরেকটা ক্লক আসতো। এখন এটা হচ্ছে কি ক্লক আমাদের, এটা কি ক্লক স্যার? মেইন ক্লক। অর্থাৎ যেটা দিয়ে শুরু হয়েছে। আর এরপরে কিউবির যে আউটপুট আছে সেই আউটপুটটাকে টেনে আমি নেগেটিভ ভাবে কাকে কানেক্ট করছি স্যার? কাকে কানেক্ট করছি? এর সাথে। তার মানে বি তে টগল দেখা যাবে যখন মেইন ক্লকে নেগেটিভ এজ আসবে, এ তে টগল দেখা যাবে যখন হচ্ছে বি এর নেগেটিভ এজ আসবে। আমি এই কথা বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। তার মানে যখন বি তে টগল হবে তখন হচ্ছে এ তে টগল নাও হইতে পারে, আবার যখন এ তে টগল হবে তখন বি তে টগল নাও হইতে পারে। কেন? কারণ দুইটার জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ক্লক ইউজ করছি। কারণ আমরা এখান থেকে যে লিস্টটা দেখতেছি সেখানে হচ্ছে টগলটা সব জায়গায় সমানভাবে হইতেছে না, মাঝখানে কি হইতেছে যে অনিয়মিত টগল হইতেছে। তো সেজন্য আমরা বি তে যখন টগল করাইতেছি সেটাকে মেইন ক্লক দিয়ে টগল করাচ্ছি, এবং বি এর নেগেটিভ এজে কাকে টগল করাইতেছি, এ কে। আবার যদি সি থাকতো তাহলে সি কে কার নেগেটিভ এজে টগল করাইতাম? এ এর নেগেটিভ এজে। এটা আমরা হচ্ছে বৃহস্পতিবারে দেখব। এখন আপাতত আমরা শুরু করি। তো আমরা এখন হচ্ছে টাইম গ্রাফ তৈরি করব। তখন স্যার কিউএ থেকে নিয়ে আবার আরেকটা সিতে লাগাতে হতো তখন নাকি? হচ্ছে এ বি কি আসবে, থেকে এ বি
ফার্স্টে আসবে সি, যদি তোমার তিনটা হয় তাহলে ফার্স্টে কি আসবে? সি, তারপরে কি আসবে? বি, তারপরে কি আসবে? এ। আমি কি বুঝাইতে পারছি তোমাকে? জি স্যার। তোমার জি স্যার, যদি ডি বুঝছি। থাকতো তাহলে কি হইতো? চারটা থাকলে কি হইতো? আগে ডি, তারপর সি, তারপর বি, তারপরে এ। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে। আমাদের অনার্স মাস্টার্স এ সর্বোচ্চ 3 বিট পর্যন্ত থাকে। তো এখন দেখেন আমরা আমাদের টাইম গ্রাফটা তৈরি করতেছি। এটা আমাদের টাইম গ্রাফ। দেখেন স্যার, তো আমাদের এই কাউন্টারটা সর্বোচ্চ কত পর্যন্ত কাউন্ট করতে পারবে? 3 পর্যন্ত। এটা আমাদের কি ক্লক? তো স্যার ফার্স্টে কে আসবে? ফার্স্টে কে আসবে স্যার? বি আসবে। ফার্স্টে হচ্ছে আমাদের বি আসবে, বা আমরা কিউবি দিই সবচেয়ে ভালো হয়। আমাদের ফার্স্টে কার আউটপুটটা আসবে? কিউবিটটা আসবে না? জি স্যার। আমি বি দিই, বি ফ্লিপ ফ্লপটা দিই। দেখেন, তো বি ফ্লিপ ফ্লপটা যদি দিই, বি এ জায়গায় এসে কি হবে? আচ্ছা দাঁড়ান, আমি একটু ডট ডট দিয়ে দিই। ওকে, এখন বি এরটা দেখেন। বি এ জায়গায় এসে টগল করবে, এই জায়গায় এসে টগল করবে, এই জায়গায় এসে টগল করবে, এই জায়গায় এসে টগল করবে। বি এরটা ক্লিয়ার? বি এরটা ক্লিয়ার স্যার? বি কোন ক্লকের? মেইন ক্লকের সাপেক্ষে হইতেছে। এখন বি এর নেগেটিভ এজ কোনগুলা? এটা নেগেটিভ এজ, এটা কি স্যার? নেগেটিভ এজ। এখন বি এর নেগেটিভ এজে কে টগল করবে স্যার বলেন? এ। এ। তাহলে দেখেন, এ এখানে এসে টগল করবে, করার পর এখানে এসে আবার কি করবে? টগল করবে। আর কিছু আছে? না না স্যার। স্যার। এখন এই দুইটা টগলকে আমি কার সাপেক্ষে কনসিডার করব? এ বি না মেইন ক্লকের সাপেক্ষে? মেইন ক্লক। মেইন ক্লকের সাপেক্ষে। তো মেইন ক্লকের সাপেক্ষে আমি সবগুলোকে কি করতেছি? ব্লক করে ফেলতেছি। মেইন ক্লকের সাপেক্ষে ব্লক করছি। এখন আমরা গ্রাফটার মধ্যে আগে কাকে, গ্রাফে কে আসতেছে আগে, তারপরে কে আসতেছে? এখন আমরা যদি ভালো মতো তাকাই, এই লাইনটা কি একদম ফ্ল্যাট না? জি স্যার। যখন মুভিতে বলে সরি আমরা আর বাঁচাতে পারলাম না, তখন দেখেন না যে আইসিইউর যে ইয়েটা আছে, ভেন্টিলেটর মেশিন আছে, ওই জায়গায় কি হয়ে যায়? একটা স্ট্রেট লাইন চলে আসে। তো এই ফ্ল্যাট লাইনকে কি বলা হবে স্যার? জিরো। তো আমাদের প্রথম 0 0 কি আসছে কাউন্টিং এ? ঘড়ির কাঁটায় কাউন্টিং এ, ডিজিটাল কাউন্টিং কত থেকে স্টার্ট হয়? 0 0 থেকে। এর পরেরটা যদি চিন্তা করি, এটা স্টিল কি ফ্ল্যাট না? আর এটা কি আসছে? রাইজ করছে।
রাইজ হয়েছে না স্যার? এই যে এখানে দেখেন, এখান থেকে কি হয়েছে, রাইজ হয়েছে। তাহলে 0 1, আবার এখানে আসার পর এটা 1 হয়েছে, এটা কি হয়েছে স্যার? আবার যদি তাকাই, এটা কি করছে, রাইজ করছে। আবার যদি এটা দেখি যে এই লাইনটা রাইজ হওয়ার পর আর ডাউন হয় নাই, কি আসছে স্যার? বুঝছেন কিনা স্যার? জি স্যার, বুঝছি। এখন দেখেন, আবার এখানে যদি তাকাই, এখানে কি আসতেছে স্যার? লাইন কি ডাউন হয়ে গেছে না? জি স্যার। এটার পরের স্টেপ কি? আবার কি আসবে? কথা কি বুঝছেন? ঘড়ির সেকেন্ডের কাঁটা 59-এ যে আবার কি করে, রিপিট করে না? জি স্যার। তাহলে স্যার 2 বিট কাউন্টার রেজিস্টার কি বোঝা হয়েছে? কনফিউশন আছে কারো? না স্যার। তাহলে আগামী বৃহস্পতিবার আবার রাত 10টায় দেখা হচ্ছে স্যার। থ্যাংক ইউ আজকের মতো স্যার। আসসালামু আলাইকুম।